কাটা বাতাসি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুতে যে ডিমগুলো বের হয়ে গেছে, যতই চেষ্টা করেছি কুটার সময় ডিম রাখার, আসলে ধুতে লবণ দিয়ে খুঁচে খুঁচে ধুয়েছি, বের হয়ে গেছে, কিছু করার নাই। আর এখানে কিছুটা ছোট চিংড়ি নিয়েছি, কারণ রান্না করব হচ্ছে ঝিঙ্গা দিয়ে থকথকা করব। ঝিঙ্গাটা কুটে বেছে নিয়েছি। আর এখানে চুলায় একটি কড়াই দিয়েছি, তেল দিয়ে দেব 50 গ্রাম মতো, পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফটা, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। 7-8টা কাঁচামরিচ ফেলে দিয়ে দেবো। আকাশে অনেক মেঘ, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, একটু পানি দিয়ে দেবো। 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 চা চামচ মতো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আদা বাটা দিব হাফ চা চামচ, রসুন বাটা দিব হাফ চা চামচ, একটু পানি দিব। মশলাটা দিয়ে দিব। মশলাটা কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট, কারণ একটু পানি বেশি হয়েছে, পানিটা কমতে হবে, তেল ভেসে উপরে আসবে। আর কষানো হলে মশলার কালারটাও চেঞ্জ হবে। দেখুন মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে, তেল ভেসে গেছে উপরে, তার মানে কষানো হয়ে গেছে। এখন আমি ঝিঙাগুলো দিয়ে দেব। ঝিঙাগুলো খোসা ছিলে ধুয়ে তারপরে কেটে নিয়েছি পিস পিস করে। ভিউয়ার্স, একটা কথা মনে রাখবেন, ঝিঙা কিন্তু তিতো হয় বেশি। ঝিঙ্গা, ধুন্দল এগুলা তিতো হয়, সেজন্য বোঠা কেটে একটু চেখে নিতে হয় জিবার আগায় দিয়ে, যেটা তিতো কি না। যদি তিতো না হয় তাহলে সেটা ভালো, সেটা তরকারির উপযোগ্য। তিতো হলে ফেলে দিতে হবে, কারণ ওই তিতোটা তরকারি রান্না করলে পুরাটাই ফেলে দিতে হয়, তরকারিটাই খাওয়া যায় না। ঝিঙাটা 2-3 মিনিট কষিয়ে নেব। পানি দিব না, কারণ এটা রসালো সবজি, এর থেকে এমনিতেই রস বের হবে, পানি বের হবে, সেই পানিতে কষানো হয়ে যাবে। এখন মাছগুলো দিয়ে দেব, ঝোল দিয়ে দেবো। 2 মিনিট কষিয়ে নিলাম। রান্না হবে 10 মিনিট। ভিউয়ার্স, রান্না কমপ্লিট। এখন নামিয়ে পরিবেশন করব। রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি শুধু তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আশা করি আপনার ভালো লাগবে। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক পেজ আছে আমার 2টা, মমতাজের রান্নাঘর এবং বাড়ির খুদাবো। ফলো দিয়ে একবার ঘুরে আসবেন।